আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেইদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন, এই জগতের মানুষ আল্লাহর নবীর প্রিয় বন্ধু আমি আবু বকর সিদ্দিক বেলালকে মুক্ত করার মাধ্যমে আমার নবীকে খুশি করেছি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা, বাবারা আমার, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, তুমি যে মানুষটা বদ্ধ, যেই মানুষটা মুক্তি না, যে মানুষটা তোমার বদ্ধ হয়ে রয়েছে, জেলের মধ্যে আটক রয়েছে, তাকে তুমি মুক্ত করে দাও। এরপরে আল্লাহর নবী বলেন, অসুস্থ মানুষ, তাকে তুমি সেবা করো। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। অসুস্থ মানুষকে সেবা করলে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, এই রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, যদি তুমি তোমার অসুস্থ ভাইকে দেখতে যাও, সকালবেলা যদি তুমি তাকে দেখতে যাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ মানুষটাকে যে দেখতে গেছে, আমার আল্লাহ পাক তার জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত রেখেছে। যে মানুষটা রোগীকে দেখতে গেছে তার জন্য দোয়া করার জন্য। শিক্ষার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। যেই মানুষটা একজন রুগ্ন রোগী মানুষকে দেখতে যায়, আপনার এই মিজি বাড়ির পার্শ্ববর্তী বাড়ি পাটোয়ারির বাড়ির আব্দুল লতিফ ভাই অসুস্থ, এখান থেকে আপনি চিন্তা করলেন সেই মানুষটা নামাজে আসলো না, মসজিদের ভিতরে আসলো না নামাজ পড়ার জন্য, আমার এই ভাইটা কই গেল দেখার জন্য সকালবেলা গেলেন। এই সকালবেলা যাওয়ার কারণে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে সকালে দেখে আসছেন, সারা দিন আপনার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত রেখেছে, শুধু আপনার জন্য ক্ষমার দোয়া করবে। শিক্ষার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে যদি অসুস্থ হয় খবর নেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? খবর নিলে আত্মীয়তার সম্পর্ক যদিও বৃদ্ধি পায়, একে অপরের সাথে মহব্বত সৃষ্টি হয়, হাকিকতে লাভ হলো যিনি যাবেন তার। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই বাবার আমার রাসূল বলেন, এরপরে সন্ধ্যাবেলায় যদি তুমি তোমার ভাইকে দেখতে যাও, সকালে একবার দেখলা, সারা দিন 70,000 ফেরেশতা তোমার জন্য ক্ষমা চায়। সন্ধ্যাবেলা তুমি আবার তোমার ভাইকে দেখতে গেলা, সন্ধ্যা থেকে আবার সকাল হওয়া পর্যন্ত আমার আল্লাহ 70,000 ফেরেশতা তোমার জন্য নির্ধারণ করেছে তোমার গুনাহ খাতা মাফ চাওয়ার জন্য।